রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছেন এবং নেক আমল করেছেন, সলিহা মানে নেক আমল করেছে, তাদের জন্য লাহুম জান্নাহ, তাদের জন্য আমি আল্লাহ জান্নাত নির্ধারণ করে রেখেছি। লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ওই জান্নাত, এটার নিচ দিয়ে আমি যে জান্নাতের কথা বলেছি, জান্নাতের নিচ দিয়ে আমি আল্লাহ একটা ঝর্ণা প্রবাহিত করে রেখেছি। বান্দা, এটা তোমার জন্য একটা বড় ধরনের নিয়ামত। বান্দা, শুধু তাই নয়, এটা তোমার জন্য যালিকাল ফাউজুল কাবীর, এটা তোমার জন্য মহা একটা সফলতা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা তোমার জন্য জান্নাত বানাইলাম, তার নিচ দিয়া কি কি প্রয়োজন জান্নাতের মধ্যে আমি আল্লাহ নির্ধারণ করে রেখেছি। তবে হ্যাঁ, ঈমান আনিয়া যদি আমল করো, নেক আমল ছাড়া তোমার জন্য জান্নাত আমি আল্লাহ বানাই নাই। কারণ আমি আল্লাহ দুনিয়াতে তোমারে পাঠাইলাম কয়েকদিনের জন্য, সামান্য সময়ের জন্য, কয়েকটা সময়ের জন্য পাঠাইলাম, বেশিও হায়াত তোমার দেই নাই। তোমার যেই পরিমাণ হায়াত দিয়েছি আর লাগবে না। তুমি এর ভিতরে যদি আমল করতে পারো, তোমার জন্য নির্ধারিত আমি আল্লাহ যেটা রেখেছি, তুমি আমি আল্লাহর কাছ থেকে ওই জান্নাতটা পেয়ে যাইবা। এরে মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, সকলেরই মনে আশা, আল্লাহ জানি কেমন জান্নাত বানাইলো। তবে আল্লাহ জান্নাতও বানাইলো, আল্লাহ জাহান্নামও বানাইলো, সব কিছু বানাইলো। বলে, জান্নাতের পাশে জাহান্নাম কেন রাখলেন? জাহান্নামের পাশে জান্নাত কেন আমার আল্লাহ রাখলেন? বান্দা, শুনিয়া রাখো, তোমাদের জন্য তো আমার আল্লাহ দুইটাই রাস্তা রাখছে। মানুষ ভয় পাইবে কেমনে বলেন? মানুষ চিনবে কেমনে বলেন? বিষ এক জায়গায়, মধু এক জায়গায়, মুখে দিয়া খাওয়ার পর বোঝা যাবে কোনটা রিয়েকশন করে। মুসলমান ইমানদার, তুমি যদি বিষ আর মধু তোমার সামনে দেয়, তুমি দেখার পরে বুঝতে পারবা, বা খাওয়ার পরে তুমি উপলব্ধি করতে পারবা যে কোনটা বিষ আক্রমণ করেছে, কোনটা মধু খাইলে ভিটামিন যুক্ত হবে। বান্দা, তুমি যদি এটা অ্যানালাইসিস করে, গবেষণা করে যদি বাহির করতে পারো, কেন তুমি পারবা না যে আল্লাহ জান্নাত কেন বানাইলো, জাহান্নাম কেন বানাইলো? জান্নাত আমার জন্য বানাইলেন, জাহান্নাম কার জন্য? বলে, বান্দা, জাহান্নাম আমি আল্লাহ তৈয়ার করে রেখেছি, যে গুনাহ করবে তাকে জাহান্নাম দেওয়া হবে। বান্দা, অনার্থক আমি আল্লাহ কাউরে জাহান্নাম দিব না। তবে যদি জাহান্নামের কাজ কোনো বান্দা দুনিয়ার জমিনে করিয়া যায়, ওই বান্দাকে অবশ্যই জাহান্নামে আমি আল্লাহ নিক্ষেপ করব। এই জন্য আল্লাহ বারবার বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাহ, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কাবীর। বান্দা, ঈমানটা যেহেতু আনছো, তোমরা একটু নেক আমল করিয়া যাও। তোমারে আমি আল্লাহ সময় কিন্তু কম দেই নাই, যদিও তোমারে হায়াত আমি আল্লাহ কম দিয়েছি। যতটুকু হায়াত দিয়েছি আমি আল্লাহ তোমারে আমি আল্লাহ যতটুকু হায়াত দিয়েছে, দুনিয়ার দিকে লক্ষ্য করো। একটা ছাত্র পরীক্ষা দেয়, বলে এই বছর 12 সাবজেক্টের ভিতরে 6 সাবজেক্ট পরীক্ষা দিলেই হবে। এখন প্রশ্ন যদি করে ছাত্র, আমি তো 12 সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলাম সারাটা বছর, পরীক্ষা মাত্র 6 সাবজেক্টে দিলাম, আমাকে নাম্বার কিভাবে দেওয়া হবে? জবাব আসবে, বোর্ড থেকে নাম্বার দেওয়া হবে তোমার 6 সাবজেক্টেই গবেষণা করে নির্ধারিত একটা মাপকাঠি অনুযায়ী তোমার নাম্বার দেওয়া হবে। হবে কিনা বলেন? নাম্বার দেওয়া হবে তোমারে, এই অনুযায়ী তুমি নাম্বার পাইবা, ফলাফল প্রকাশ পাবে, তোমার গ্রেড পয়েন্ট উঠবে, প্লাস পয়েন্ট উঠবে। তুমি কতটুকু পেয়েছো? আমার আল্লাহ ডাক দেয়া কয়, বান্দা, আমি আল্লাহ তোমারে যদিও হায়াত কম দিয়েছি অন্যান্য নবীর উম্মত থেকে, তোমার হায়াত এত পরিমাণ দেই নাই, 1000 পরিমাণ হায়াত দেই নাই। তুমি কি রাগ করেছো? বান্দা, তুমি বলবা না, আল্লাহ রাগ করবো কেমনে? তোমার উপর দিয়া কথাই তো বলা যাবে না। একটা গেল, তাইলে ঠিক আছে, তো হায়াত যে কম দিল
দিলেন, হ্যাঁ তোমার হায়াত 50 বছর, 60 বছর, 70, 100 বছর। তুমি যদি এই অল্প সময়ের ভিতরে তুমি যদি আমল করতে পারো, আমি আল্লাহ এমন একটা গ্রেড পয়েন্ট ধরিয়া, এমন একটা মাপকাঠি ধরিয়া আমি আল্লাহ তোমার নাম্বার দিয়া দিব, যেই নাম্বার পাওয়ার কারণে তোমার জন্য আমি আল্লাহ যে জান্নাত রাখছি, আমার ফেরেশতাদেরকে বলবো বান্দারে জান্নাত দিয়া দাও। ওই জান্নাতে যাইতে চাই কিনা বলেন? কথা বলেন, জান্নাত যাইতে চাই কিনা বলেন? প্রত্যেকটা মানুষের আশা। আল্লাহ নামাজের মধ্যে, দোয়ার মধ্যে ওরে নবীর উম্মত, সব সময় আমাদের আশা আল্লাহ যেন আমাদেরকে জান্নাত দেয়। সব সময় দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে জান্নাত দেয়। আমি যদি পড়ালেখা না করিয়া পরীক্ষার হলে যাইয়া যদি পরীক্ষার খাতার মধ্যে না লিখিয়া যদি বলি আল্লাহ আমারে পাশ করায়া দেন, সম্ভব হবে কোনোদিন বলেন? পাশ করা সম্ভব? কখনো সম্ভব নয়। আল্লাহ বললেন তুই চেষ্টা চালাইয়া যা, যা সম্ভব। 5 পৃষ্ঠার মধ্যে যদি তোর 2 পৃষ্ঠা হয়, 2 পৃষ্ঠা অনুযায়ী তুই নাম্বার পাইবি। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ জানি তুমি পরিপূর্ণভাবে আমল করতে পারবি না। আল্লাহ জানে বান্দা পুরাপুরি আমল করে নিজের কলবটাকে পরিষ্কার করতে পারবে না। তবে আল্লাহ বলেন বান্দা যতটুকু সম্ভব তোমার দ্বারা যতটুকু, যত পরিমাণ সম্ভব তুমি আমল করো। এই আমলের বিনিময়ে আমি আল্লাহ তোমারে একটা জান্নাত দিয়া দিব। এরপরে আর কি করবে রে মুমিন? জাহান্নামের আগুন কত কঠিন, দুনিয়ার আগুন থেকে হাজার হাজার গুণ বড় কঠিন জাহান্নামের আগুন। সহ্য করার মতো না রে বাবা, কেমনে বুঝাইলে বুঝবেন রে মুসলমান ইমানদার? তাপমাত্রা তো কম, এটাই তো আমরা সহ্য করতে না পারি না রে মুমিন। ও মুসলমান ইমানদার, হাসর হয়ে যাবে, মৃত্যুর পরে কবরের মধ্যে আমাদেরকে রাখা হবে, সেখান থেকে একটা জগৎ শেষ। এরপরে আমাদেরকে হাসরের ময়দানে উঠানো হবে। হাসরের দিন বিচার করা হবে আল্লাহ নির্ধারণ করিয়া, বান্দার আমল অনুযায়ী নেক বান্দাকে জান্নাত দিয়া দিবে, আর যে বদগার আমার আল্লাহ তাকে জাহান্নামে দিয়া দিবে। জাহান্নামে দেওয়ার পর বান্দা জ্বলতে থাকবে, জ্বলতে থাকবে বছরের পর বছরের পর বছর। কিন্তু যে ব্যক্তি হাসরের দিন ভালো ফলাফল পাবে, আল্লাহ বলবেন কোরআনের আয়াতে বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউকা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। আল্লাহ বলবেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম, ওই দিনকে যারা, কোন দিন? যে দুনিয়ার জমিনের মধ্যে যারা আমি আল্লাহকে ভয় করেছো, আল্লাহর ভয় নিয়ে দুনিয়ার জমিনে চলাফেরা করেছো, আল্লাহর ফেরেশতারা বলবে এই বান্দা তোমাদের জন্য জান্নাত আল্লাহ নির্ধারণ করে রাখছেন, যাও তোমরা জান্নাত চলে যাও। তারা রওনা হয়ে যাবে, সামনে যখন অগ্রসর হবে জান্নাতের গেট খুলে দেওয়া হবে। ফেরেশতারা বলবে হে দুনিয়ার মানুষ, আল্লাহর বান্দা, এ বান্দা তোমরা কতই না উত্তম জাতি। বান্দা জবাবে বলবে কেমনে আমরা উত্তম জাতি হলাম? ফেরেশতারা বলবে দুনিয়ার জমিনে তোমাদেরকে আল্লাহ বানায়া পাঠাইলো, তোমরা সেখানে ভালো কাজ করেছো, কল্যাণ কাজ করেছো, এই জন্য আল্লাহ তোমাদের কাজকে জান্নাত দিয়া দিছে। যাও তোমরা সেখানে বসবাস করো, চিরস্থায়ীভাবে তোমরা সেখানেই থাকো, তোমাদের জন্য আর সেখান থেকে বাইর হতে হবে না। সালাম দিবে, সালাম বান্দার জন্য। ও নবীর উম্মত, কি সম্মান
মুমিনের দুনিয়া তো সম্মান, আখিরাত মুমিনের জন্য সম্মান, সব জায়গায় সম্মান। কিন্তু মুমিন তো বুঝলো না সে যে একটা মুসলমান, মুমিন তো জানে না সে যে কত উত্তম জাতি, মুমিন তো জানেই না সে যে আশরাফুল মাখলুকাত। মুমিন তো একটু ভাবেন অন্তরের মধ্যে আমাকে সর্বশ্রেষ্ঠ জাতি বানায় পাঠাইছে। একবার যদি চিন্তা করত আমি তো এই সব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি, তো আমি কেন গুনাহ করি, আমার দ্বারা কেন গুনাহ হয়, হ্যাঁ হইয়া গেল গুনাহ, তাইলে তওবা কেন করি না? আল্লাহ বলে বান্দা আমি জানি যেই জায়গায় তোরে বানাইলাম ওই জায়গা শয়তানও বানাইলাম, তো তুই গুনাহ করছিস ভালো কথা, তওবা করো না কেন? কপাল বড় খারাপ, এত খারাপ মৃত্যুর আগেও তার কপালে তওবা হয় না। বান্দা নিয়ত করে তওবা করবে, সুযোগ হয় না রে বাবা। তুমি যে বলো বাবা আমি বুড়া হইয়া মরবো, আমার একটু বয়স হইলে তওবা করব, নামাজের জন্য এত ডাকা হয়, রোজার জন্য এত ডাকা হয়, যাকাতের জন্য ডাকা হয়, বলো বান্দা কেনই বা তোমার ডাকা হয়? কারণ আল্লাহ চায় না তুমি জাহান্নামে যাও, কারণ জাহান্নামের আগুন তুমি জ্বলতে পারবা না। জাহান্নামের আগুন এত কঠিন, এত কঠিন। নবী হাদিসের মধ্যে বলে এমন ভাবে জ্বালানো হবে, জ্বালাইতে জ্বালাইতে বান্দাটার কলা বানায় ফেলবে, এত পরিমাণ কষ্ট হবে জাহান্নামের আগুন। বান্দার শরীরটা কয়লার মতন কালো হয়ে যাবে, কান্নার আওয়াজ শুরু হয়ে যাবে, বান্দা জাহান্নাম থেকে ডাক দিয়া বলবে আল্লাহ। আল্লাহ ডাক দিবে বান্দা বল, বান্দা ডাক দিয়া বলবো রে মালিক এত পরিমাণ জাহান্নামের আগুন কষ্ট আমি সহ্য করতে পারি না, আপনি আমার অন্তত একটা দিন, সপ্তাহে একদিন জাহান্নামের আগুনটা হালকা করিয়া দেন। ও আল্লাহ এত কষ্ট, এত কষ্ট আমি সহ্য করতে পারি না। বান্দা ডাক দিয়া বলে আল্লাহ আপনি আমার আবার দুনিয়ায় যাওয়ার জন্য জায়গা করিয়া দেন, আমি দুনিয়ায় গিয়ে আমল করব, দুনিয়ায় গিয়ে আপনার ইবাদত করি, আমি আল্লাহ আবার মরতে চাই। আল্লাহ আমার আর সহ্য হয় না জাহান্নামের আগুন এত কঠিন। নবীও বর্ণনা করে, সাহাবাই কেরামও কান্না করে রে মুসলমান। আল্লাহ ডাক দিয়া বলে বান্দা যেই মত আমি আল্লাহ একবার দিয়েছি জাহান্নামে মরণও নাই। বান্দা বলবে আল্লাহ যদি দুনিয়ায় না দেন তাইলে জাহান্নামে আমারে একবারে মারিয়া ফেলেন, আমি মরে যাইতে চাই, কারণ আমি কষ্ট অনুভব করতে পারি না, এত পরিমাণ কষ্ট আমার দিলে যাইয়া লাগে, আটটায় যাইয়া লাগে। আল্লাহ বলবে লা মাউত, আমি আল্লাহ এই জাহান্নামে মত বন্ধ করে দিয়েছি, জান্নাতে মত বন্ধ করে দিয়েছি। জান্নাতে মৃত্যু নাই, জাহান্নামেও মৃত্যু নাই। বান্দার চোখের পানি বারবার বলবে আল্লাহ এত পরিমাণ কষ্ট আমি বান্দা সহ্য করতে পারি না। ও আল্লাহ দুনিয়ায় যাওয়ারও যাইতেন দিবেন না রে আল্লাহ। আল্লাহ বলবে বান্দা আমি আল্লাহ তোমারে মোহাব্বত করিয়া দুনিয়ায় যাইতে দিছিলাম, দুনিয়ায় পাঠাইছি তোমারে আমি আল্লাহ অন্তত 20 বছর তো হায়াত দিলাম, 30 বছর 40 বছর তো হায়াত দিলাম। বান্দা তুমি কি জানো নাই আমি আল্লাহ ওই কোরআনের যে নাজিল করলাম তোমার উপর, তোমার নবীর উপরে যে কোরআন নাজিলের মধ্যে জানায়া দিলাম, আমল করলে তুমি জান্নাত, আমল না করলে তুমি জাহান্নাম। বান্দা তখন বলবে আল্লাহ জানছি তবে মানি নাই। আল্লাহ বলবে মানো নাই যেহেতু তুমি জাহান্নামের মধ্যে চিরস্থায়ী থাকো। এত পরিমাণ আমার আল্লাহ আযাব বাড়ায়া দিবে। বান্দা বলবে আল্লাহ সপ্তাহে একদিন হইল একটু হালকা করিয়া দেন। আল্লাহ বলবে না না বান্দা সপ্তাহে একদিনের জন্য তোমার জন্য জাহান্নাম হালকা করা হবে না। বান্দা একটা চিৎকার দিয়া আবার বেহুশ হয়ে যাবে। এইভাবে ওই বান্দারে জ্বালাইতে জ্বালাইতে আল্লাহ কয়লা বানায় ফেলবে। ওরে নবীর উম্মতের দল, দুনিয়ার আযাবে তো সহ্য হয় না, কবর হাসরের আযাব কেমনে সহ্য করবারে বাবা বলো? সময় থাকতে যদি আমার আল্লাহরে না চিনো, সময় চলিয়া গেলে হাজারো বার
চিল্লাইবা, কোনো লাভ হবে না। আর যুবক ভাই আমার, তোমার যদি আমি বলি ফজরের সময় তোমার পাওয়া যায় না, জোহরও পাওয়া যায় না, আসরও পাওয়া যায় না, মাগরিবও পাওয়া যায় না, এশাও পাওয়া যায় না। কিছু কিছু মানুষ বৃদ্ধ হইয়া নামাজ পড়ে। নবী তো এই জন্য বললেন একজন যুবকের ইবাদত এত পরিমাণ দামি আমার আল্লাহ করেছেন, কারণ আমিও বৃদ্ধ হব, আপনিও বৃদ্ধ হবেন। বয়সটা যখন 60-এর উপর চলে যায়, মাথার চেঞ্জ ঠিক থাকে না, প্রস্রাব করিয়া পানি কোথায় পড়ে, প্রস্রাব কোথায় পড়ে, ওই বান্দা খেয়াল রাখে না রে বাবা। তখন ইবাদত করলেই কি না করলেই কি রে মুসলমান, তখন তো তার ব্রেনটা এমন একটা অবস্থায় চলিয়া যায়, নিজের মা বাবাকেও চিনে না রে মুসলমান, শরীরটা দুর্বল হয়ে যায়। ও যুবক আল্লাহর গোলাম, এই জন্য বলি, যদি 60-50-এর আগে যদি ইবাদত করিয়া যদি ফাউন্ডেশন যদি বাড়ি না করতে পারেন, তো মরণের বেলায় বুঝি করবেন সম্ভব? বলেন, মরণের বেলা করা সম্ভব না। তখন তো আপনি জানবেন না। উজু করতে যাইও দেখবেন আপনার উজুটা হচ্ছে না, নামাজে দাঁড়াইও দেখবেন নামাজটা হচ্ছে না। এই জন্য মুসলমান সময়ের ভিতরে যদি ইবাদত না করেন তাইলে অবস্থা খারাপ হয়ে যাবে। ও নবীর উম্মতের দল, নবী আমার হাদিসের মধ্যে বলেন, সর্বশেষ যেই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিবেন, ও নবীর উম্মত, আল্লাহ জাহান্নামের মধ্যে বান্দা জ্বালাইতে জ্বালাইতে এমন অবস্থা করে ফেলবেন, বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে রক্ষা করিয়া জান্নাতটা দেন। আর সহ্য হয় না রে আল্লাহ। জাহান্নামের আগুনে জ্বলার পর বান্দা শুধু আল্লাহর কাছে কান্না করবে, আল্লাহ আপনি না রহমান, আপনি না গাফার, আপনি আমার জাহান্নামের আগুনকে হালকা করিয়া দেন। আল্লাহ মায়ার আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দা তোমার জাহান্নামের আগুন যদি হালকা করিয়া দেই, তুমি কি আর পরে আমি আল্লাহর কাছে আর কিছু চাইবা? বলে, আল্লাহ না, আমি বান্দা তোমার কাছে আর কিছুই চাইব না রে আল্লাহ। আল্লাহ বলবে, ঠিক আছে, এই ফেরেশতারা এই বান্দার জন্য জাহান্নামের আগুন হালকা করিয়া দাও। একটু হালকা করিয়া দিবে। কয়েকদিন যাওয়ার পর আবার বলবে, আল্লাহ আপনার কাছে একটা আবেদন। বলে, কি? বলে, আল্লাহ জাহান্নাম থেকে আমার একটু উদ্ধার করিয়া উপর উঠাইয়া দাও। আল্লাহ বলবে, বান্দা তুমি না ওয়াদা করেছো আমি আল্লাহর কাছে আর তুমি কিছুই চাইবা না। বান্দা ডাক দিয়া বলবে, ওরে মালিক, আমি জানি আপনার নাম রহমান, আপনার নাম গাফফার, আপনার নাম রাহিম, আপনি বড় দয়ালু। আল্লাহ সহ্য হয় না, একটু রক্ষা করেন। সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে জান্নাতে যাবে, ওই বান্দাটাকে জাহান্নাম থেকে উপর উঠাইয়া দিবে, জান্নাত এখনো দেয় নাই। বলে, বান্দা আর কিছু চাইবা? বলে, না আল্লাহ আর কিছু তোমার কাছে চাবো না, শেষ চাওয়া। কিছুদিন পর বান্দা ওই জাহান্নামের থেকে উপরে উঠছে, উঠার পর তাকায় দেখবে একটা গাছ দেখা যায়। বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ ওই যে কত সুন্দর একটা গাছ, কি সুঘ্রাণ আসতেছে, আপনি আমার ওই গাছটার কাছে নিয়ে যান। জাহান্নামের গেইটে যে আমার উপর দাঁড় করে রাখছেন, এটার একটা তাপমাত্রা আসি আমার শরীরের মধ্যে লাগে, এটাও আমি সহ্য করতে পারি না। আল্লাহ ডাক দিয়া বলবে, রে বান্দা তুমি তো প্রথম একবার ওয়াদা করেছ আর চাইবা না, দ্বিতীয়বার ওয়াদা করলা আর তুমি আমি আল্লাহর কাছে কিছুই চাইবা না, বলো তুমি আবার ওয়াদা কেন ভঙ্গ করলা? এবার বান্দা হাসি দিয়া বলবে, আল্লাহ এইটাই শেষ চাওয়া, আমি আর আপনার কাছে কিছু চাইব না। আল্লাহ বলবে, ঠিক আছে, এই ফেরেশতারা এই বান্দাটাকে ওই গাছটার কাছে নিয়ে দাও। বান্দাটারে ফেরেশতারা গাছের কাছে নিয়ে দিবে। আল্লাহর বান্দা গাছের কাছে যাওয়ার পর কয়েকদিন থাকার পর জান্নাতের সুঘ্রাণ পাবে। আবার আল্লাহর কাছে আবেদন, আল্লাহ তোমার কত সুন্দর জান্নাত বানাইছো, দুনিয়ার কেউ জান্নাত দেখে নাই,
তবে আল্লাহ জান্নাত জানি কেমন সুঘ্রাণ আসতেছে, আমার মনটা চায় জান্নাতে যাইতে। ও আল্লাহ, আপনি আমার জান্নাতটা দেন না রে আল্লাহ। আল্লাহ হাসি দিয়া বলবে, বান্দা তুই তো বড় ওয়াদা খেলাফকারী, বারবার বারবার কথা দিয়া তুই কথা রাখোস নাই, তুই এত ওয়াদা খেলাফ করতেছ। প্রথমবার বলবা একবার চাইছ আর চাইবা না, দ্বিতীয়বার বললে একবার চাইছ আর চাইবা না, এটাই শেষবার, এখন তুমি জান্নাতে যাইতে চাও। ও বান্দা, তোমার কাহিনী কি বলো, তুমি কি জান্নাতে যাইতে চাও? বান্দা হাসি দিয়া বলবা, আল্লাহ মনটা চায় জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নামের আগুনে জ্বলিয়া শরীর কয়লা বানায় ফেলছি রে আল্লাহ, মনটা চায় আপনার জান্নাতে যাইতে। কেমন জানি জান্নাত? আল্লাহ বলবে, বান্দা তোমার আমি জান্নাত দিব, এরপরে তুমি আর কিছু চাইবা? বল আল্লাহ না না, জান্নাতে যাওয়ার পর আর কিছু চাইবো না। আল্লাহর নবী বলেন, সর্বশেষ বান্দাটাকে জান্নাতের মধ্যে আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ। বান্দাটাকে আল্লাহ জান্নাতে দেওয়ার পর বান্দা খুশি হইয়া যাবে, তখন বান্দা দৌড়াদৌড়ি শুরু করবে। তখন আল্লাহ বলবে, বান্দা তুমি যে জান্নাতে আসছো, জান্নাতটা কত বড় তুমি জানো? বলে না, বলে এটাই সর্বোচ্চ ছোট একটা জান্নাত তোমার দেওয়া হলো, তোমার একটা ছোট জান্নাত দেওয়া হলো, সর্বশেষ জান্নাত। এটা কত বড়? বলে আল্লাহ জানি না। বলে দুনিয়ার জমিনের থেকে, দুনিয়ার জমিন থেকে, দুনিয়া আখিরাতের জমিন থেকে 10 গুণ বড় তোমার এই ছোট জান্নাত। সুবহানাল্লাহ। যদি আল্লাহর এত বড় নাফরমান গুনাহগারকে জাহান্নাম থেকে গুনাহ শেষ করিয়া আল্লাহর দয়া মায়া দিয়া যদি ছোট জান্নাতে দিতে পারে, আর এই ছোট জান্নাতটা যদি দুনিয়ার থেকে আরো 10 গুণ বড় হইতে পারে, বলেন রে বাবা, জান্নাতুল ফেরদাউস কত বড়, জান্নাতুল নাঈম কত বড়, অন্যান্য জান্নাত যে আছে ওই জান্নাতগুলা কত বড়। বান্দা খুশি হইয়া দৌড়াইবে। আল্লাহ ডাক দিয়া বলে, এ বান্দা তোমার আর কিছু লাগবে? বান্দা বলবে, না না না, ও আল্লাহ আপনি আমার জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া হাসরের ময়দানে দাঁড় করায়া দিলেন। ও আল্লাহ, এত একটা আযাব থেকে আনিয়া আপনি রহমান গাফফার, আপনি আমার জান্নাত দিলেন, আমার আর কিছু লাগবে না, এবার আমি দৌড়াইতে থাকি। আল্লাহ ডাক দিয়া বলবে, না তোমার লাগবে না, আমি আল্লাহ জানি, তবে তোমার এতটুকুই সন্তুষ্ট না, আমি আল্লাহ তোমার যা চাইবা তা দিব, নিতে হবে। আল্লাহ বলবে বাড়ি নাও, আল্লাহ বলবে গাড়ি নাও, আল্লাহ বলবে গাছটা নাও, দিতে 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 বান্দার যত লাগবে তত দিবে। আল্লাহ আবার ডাক দিয়া বলবে, বান্দার কি লাগবে? বলে আল্লাহ আপনার দুইটা কুদরতে পাও মোবারকের মধ্যে ধরি। আল্লাহ বলবে, কেন বা তুমি আমার কুদরতে পাও মোবারকের মধ্যে ধরবা? বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ এত পরিমাণ দিতেছো, আমি তোমার প্রতি সন্তুষ্ট, আর লাগবে না, জায়গা এত নাই রাখার জন্য, আমি এত মাল দিয়া কি করব? সুবহানাল্লাহ। বান্দারে আল্লাহ খুশি করিয়া দিবেন জান্নাত দিয়া। ওরে নবীর উম্মত, আল্লাহর দয়া, আল্লাহর মায়া কত বড়, কিন্তু বান্দার তো এক বিন্দু পরিমাণ আল্লাহর প্রতি মায়া নাই। যদি বলেন মায়া আছে, তাইলে কেন আপনার নামাজের মধ্যে পাওয়া যায় না? যদি বলেন দয়া আছে, তাইলে কেন আপনার মানবতার কাছে পাওয়া যায় না? যদি বলেন আল্লাহর ভয় অন্তরে আছে, তাইলে কেন আপনি বাবা বিড়িখানা ছাড়লেন না? যদি বলেন আল্লাহর ভয় অন্তরে আছেন, নবীর যেই সুন্নাত দাড়ির মধ্যে কেন হাত লাগাইলেন? জবাব দেন। যদি বলেন অন্তরে আল্লাহর ভয় আছে, টুপিটা কেনই বা আপনি পরলেন না? হ্যাঁ, এমন একটা টুপি আপনার কাছে থাকে, বটিয়া মাঝে মধ্যে প্যান্টের নিচে রাখে, আবার এটার উপরে আবার বসিয়া যান। চিন্তা কি করলেন না টুপিটা কত মূল্যবান? এই যে পিছনের জামার পিছনের পকেটে রাখলেন, আবার আপনি বসলেন, টুপিটার উপরে বসলেন, চিন্তা করেছেন একবার? হ্যাঁ, চিন্তা করেন নাই। নবীর সুন্নাতকে আপনি অপমানিত করলেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আপনি মুসলমানের সন্তান, আপনার দরকার ছিল জবান থেকে সত্য কথা, কি কথা বলেন?
সত্য কথা, কিন্তু আপনার আর আমার জবানের মধ্যে মিথ্যার আলামত। একজন ইহুদি খ্রিস্টানরা বলে এত পরিমাণ কেন ইসলামের ব্যক্তি না হইয়াও তারা এত পরিমাণ কেন এগিয়ে গেল, তারা এত কেন প্রসার করলো, প্রচারিত হইয়া গেল। ঘটনা কি জানেন? তাদের কাছে যদি একটা জিনিস আমানত দিয়া যান, বলে ভাই আমি 10 লক্ষ টাকা আপনার কাছে আমানত দিলাম, আপনি আমানত রাখবেন, 1 বছর পরে আইসা আমানতটা 100% আপনি পাবেন, 2 নাম্বারই করবে না। আপনি যদি বলেন ভাইজান এই জিনিসটা আপনার কাছে রাখলাম, আমানত 20 বছর পরও পাইবেন। আপনি যদি বলেন ভাইজান এই কাজটা করলে কেডা, সত্য কথা বলিয়া দেন। এই জন্য তাদের মধ্যে মিথ্যার আলামত নাই, যদিও তারা বিধর্মী, তারা দুর্নীতির মধ্যে নাই, তবে হ্যাঁ ইসলামের ক্ষতি করতে চায় বাস্তব, বাপদাদার ধর্ম তাদের, তারা সত্য কথা বলে, মিথ্যা বলে না, তারা আগাইয়া গেল। এ মুসলমান ইমানদার, তোমার আর আমার যদি প্রশ্ন করা হয় এই কাজটা করছো, প্রথম নাম্বার না, জিন্দিগিও তো না। আমি করলাম, আমার বাপদাদা 14 গোষ্ঠীর ভিতরে তো এই কাজটা করতে পারে না। প্রথম নাম্বার মিথ্যা কথা, দ্বিতীয় নাম্বার বললে মিথ্যা কথা, এরপরে আমানত রাখছেন, খেয়ানত প্রথম নাম্বার হবে। এই জন্য আমরা এত ইসলাম ব্যক্তি হইয়াও পিছিয়ে রয়েছি, আমরা সামনে অগ্রসর হতে পারি না। ও মুসলমান ইমানদার, আমাদের জবান দ্বারা হবে সত্য। যদি আজকে সত্য কথা আমাদের জবান দ্বারা বের হইয়া যাইতো, কসম আল্লাহর, এত পরিমাণ আযাব আমার আল্লাহ জমিনে দিতেন না। ঠিক কিনা বলে? এত পরিমাণ আযাব আমার আল্লাহ দিতেন না। তা আমাদের গুনার কারণে এত পরিমাণ আযাব আল্লাহ আমাদেরকে দিচ্ছেন। এরপরও যদি মুসলমান বলো আল্লাহ কেন আমাদেরকে রহমত দেয় না? যতটুকু দিছে শুকর আদায় করো বান্দা, যতটুকু দিছে তুমি এটার উপর শুকরিয়া আদায় না করিয়া নাফরমানি করিও না। এর নবীর উম্মতের দল, এই জন্য আল্লাহ বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কাবীর। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনলো, ও আমিলুস সলিহা, যারা নেক আমল করলো, লাহুম জান্নাহ, তারাই জান্নাতি। তো ঈমান আনছেন, ঈমানের পরে আল্লাহ নেক আমলের কথাটা ঢুকাইয়া দিলেন। তুমি যে ঈমান আনলা, নেক আমল করতে হইব না? হইব কিনা বলেন? তো আমল যদি না করিয়া বলো আল্লাহ আমারে জান্নাত দাও, আমার রহমত দাও, আমার এইটা দাও, ওইটা দাও, কসম রে বান্দা তুমি ওইটা পাইবা না। বল আল্লাহ তো, আল্লাহর তো ইবাদত করলাম না, নাফরমানি করলাম, এরপরও কেন আমাদেরকে নেয়ামত দেয়, কম দেয় আর বেশি দেয়? সে নামাজ পড়ে নাই, সে ঘুষ খায়, সে সুদ খায়, সে দান্দাবাজি করে, সে দুর্নীতিবাজি করে, তারপরও সে সুন্দর চলতেছে। মনে রাখবেন মুসলমান নবীর হাদিস থেকে প্রমাণ, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফের। নবী বলেছেন দুনিয়ার জমিনটা মুমিনদের জন্য জেলখানা, মুমিনরা কষ্ট করে চলবে, আর দুনিয়া সিজনুল মুমিনিনা ওয়া জান্নাতুল কাফের, কাফেরদের জন্য জান্নাত। কাফেররা এমন ভাবে চলাফেরা করবে, মনে রাখবা তাদের মতো সৌন্দর্য, তাদের মতো অহংকার, তাদের মতো বুক ফুলাইয়া কেউ চলতে পারবে না। তাদের অবস্থা দেখলে মনে হবে তাদের মতন কোটিপতি, তাদের মতন শান্তি সুখে আর দুনিয়ার জমিনে আর কেউ নাই। তবে মুসলমান ইমানদার যতটুকু আছো ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকো, আল্লাহর ইবাদত করো। তবে বান্দা বুঝবা হাসরের দিন কবরের মধ্যে, বুঝবা জান্নাত জাহান্নাম যখন নির্ধারিত হবে। এই জন্য আল্লাহ বলেন গোলাম আমি আল্লাহর ইবাদত কর, বেশি করার দরকার নাই, 5 ওয়াক্ত নামাজ আদায় কর, কোরআনটা যদি পারো তেলাওয়াত করো, রমজানের রোজাটা আদায় করো, যাকাত ওয়াজিব হইলে যাকাতটা দিয়া দাও, পারলে দান সদকা করো, কারণ দান সদকা করলে বিপদ কাটিয়া যায়, দান সদকা করলে আল্লাহর নবী বলেন গুনাহ ঝরিয়া যায়। এই যদি ছোট ছোট আমলগুলা আপনি যদি করতে পারেন, তাইলে নবী বলেন 100% ওই উম্মত, ওই বান্দা আল্লাহর জান্নাত পাবে। তাহাজ্জুদের উঠতে তো, তাহাজ্জুদের ওয়াক্ত উঠতে তো আল্লাহ বলে নাই, যদি পারেন তাইলে এটা আমলনামায় এক্সট্রা আপনার জমা হবে সওয়াব। ওইটা তো বাদ, ফজরে তো নাই। সামনে তো আবার শীত আসতেছে, কি পরিমাণ যে মিস হইব আরো।
আল্লাহ আমাদেরকে আল্লাহর গোলামি করার তৌফিক দান করুক, বলেন আমিন। সঠিকভাবে সত্য কথা বলে দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার তৌফিক দান করে, বলেন আমিন।